বেলা 11:30টার দিকে এই শাহজাদপুরের প্রধান যে সড়কটি রয়েছে এই সড়কের পাশের এই ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মূলত 2 তলায় একটি বিউটি পার্লার রয়েছে। এই বিউটি পার্লার থেকে আগুনের সূত্রপাত হয় এবং আগুনটি এখান থেকে কিন্তু উপরের দিকে ছড়িয়ে পড়ে। উপরে আমি আপনাকে জানিয়ে রাখি একটি আবাসিক হোটেল রয়েছে, হোটেল সৌদিয়া। সেখানে আসলে কত সংখ্যক লোকজন সেখানে অবস্থান করছিলেন বা সেখানে কতজন ছিলেন এরকম কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। তো আগুন লাগার পরপর কিন্তু মুহূর্তেই আগুনগুলো উপরের দিকে ছড়িয়ে যায়। আমি একটু আমার সহকর্মী একরামুল হক পাপন, ক্যামেরা পার্সন, তাকে অনুরোধ করছি এখানকার পরিস্থিতি দেখানোর জন্য। তিনি চেষ্টা করছেন আপনাদেরকে আসলে এখন এখানকার পরিস্থিতি কী সেটি দেখানোর। মূলত সেখানে আমি যেটি বলছিলাম আপনাকে যে 2য় তলায় যে বিউটি পার্লারটি রয়েছে সেখান থেকে আগুন যখন উপরের দিকে ছড়িয়ে পড়ে তখন সেখানে হোটেলে কতজন অবস্থান করছিলেন ঠিক সেই রকমের কোনো তথ্য কিন্তু জানা সম্ভব হয়নি এখনও, কারণ রোজার মাস ছিল। এখানে স্বাভাবিক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো এমনিতেই দেরিতে শুরু হয়। এখানকার যে দোকানদাররা রয়েছেন, আশপাশের লোকজন রয়েছেন, তারা বললেন যে এখানকার কার্যক্রম শুরু হয় বেলা 11টার আরও পরে 12টার দিক থেকে এখানে দোকানপাটগুলো খোলে এবং এই যে হোটেলের পার্লারের যে কার্যক্রম সেটিও 12টার পরে এখানে শুরু হয়। সেক্ষেত্রে আসলে ভবনের উপরে কি পরিস্থিতি বা ভবনে কতজন লোক অবস্থান করছিলেন সেগুলো এখন তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। তবে ফায়ার সার্ভিস খবর পাওয়ার সাথে সাথে এখানে ছুটে আসে 2টি ইউনিট বাড়িধারা থেকে এবং পরবর্তীতে আরও দুটি ইউনিট আশপাশ থেকে ছুটে আসে এখানে। এবং আসার পরে আমরা যদি জানতে পেরেছি যে এখানে আগুন নেভানোর চেষ্টা করা হয় এবং তারা আগুন নেভাতে সক্ষম হয়। আমরা যেটি জানতে পেরেছি এখানে যে আগুনের যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার মধ্যে আসলে কতজন লোক ছিলেন এই হোটেলের মধ্যে অবস্থান করছিলেন সেটি কিন্তু ফায়ার সার্ভিস এখনও চূড়ান্তভাবে আমাদেরকে জানায়নি। তারা যেটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে 4 জনের মরদেহ তারা শনাক্ত করতে পেরেছেন এবং তারা সবাই 6 তলার যে ছাদে যাওয়ার যে সিঁড়িটি ছিল সেই সিঁড়ির সামনে কিন্তু তাদের মরদেহগুলো পড়েছিল, অর্থাৎ ছাদে যাওয়ার জন্য যে ব্যবস্থা সেটি বন্ধ থাকায় তারা কিন্তু ছাদে যেতে পারেননি। সুতরাং ধারণা করা হচ্ছে যে ধোঁয়ায় অথবা অন্য কোনো কারণে বিষক্রিয়ায় তারা, যেহেতু ধোঁয়ার মধ্যে অনেক রকমের রাসায়নিক বিষয় থাকে, সেই বিষক্রিয়ায় তারা মারা গেছেন এমনটি ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু আমাদেরকে কিছুই জানানো হয়নি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এখানে আমরা দেখতে পেয়েছি পুলিশ সদস্যরা এসেছেন, ফায়ার সার্ভিস কর্মীরা কাজ করছেন এবং একটু আমরা এক ঝলক দেখাতে চাই আপনাকে এই বিউটি পার্লার যেটি রয়েছে এখানকার পরিস্থিতি কীরকম ভয়াবহভাবে পুড়ে গেছে। এই পুরো ফ্লোরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ফ্লোরটিতেই মূলত প্রথমে আগুনের সূত্রপাত হয় এবং এখান থেকে অগ্নিকাণ্ডটি ছড়িয়ে পড়ে ভবনের অন্যান্য ফ্লোরে এবং সেখানে উপরে যে আবাসিক হোটেলটি রয়েছে সৌদি আবাসিক হোটেল, সেই হোটেলে কিন্তু লোকজন অবস্থান করছিলেন। যতটুকু ধারণা করা হচ্ছে সেই হোটেলে অবস্থান করা 4 জন ব্যক্তি কিন্তু মারা গেছেন, তারা সবাই পুরুষ। তাদের নাম পরিচয় এখনও জানা সম্ভব হয়নি যেহেতু তারা সবাই 6 তলার যে সিঁড়ির ফ্লোরটি রয়েছে সেই সিঁড়ির ফ্লোরের মধ্যে পড়ে রয়েছিলেন। ফায়ার সার্ভিস যেটি আমাদেরকে জানিয়েছে এখন পর্যন্ত অগ্নি নির্বাপনের পর যেটি হয় যে ডাম্পিংয়ের কাজ এখানে চলছে। এখানে অন্যান্য কেউ আরও আহত বা হতাহত পড়ে আছেন কিনা সেগুলোর সার্চিং করা হচ্ছে, সেগুলো খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তো এই সমস্ত কার্যক্রম আসলে এখন চলমান রয়েছে। পুলিশ সদস্যরা এখানে এসেছেন লাশগুলোর সুরতহাল করার জন্য। তারা এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তারপরে এই কার্যক্রমগুলো শেষ হওয়ার পর হয়তো বা আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছেন। আমরা এই হোটেলের সিঁড়িগুলো বেয়ে আমরা এখন চলে এসেছি 4 তলায়। আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজনের লাশ এখানে পড়ে আছে। ফায়ার সার্ভিস কর্মীরা লাশগুলো সংরক্ষণ করছেন। এখানে সবাই কাজ করছেন। এখানে যারা রয়েছেন তারা সবাই কিন্তু এখানে চেষ্টা করছেন যত দ্রুত সম্ভব এখানে আর কেউ লুকিয়ে পড়ে আছেন কিনা বা এখানে আরও কোনো হতাহত আছেন কিনা সেটি খুঁজে বের করার চেষ্টা করছেন। আমরা এখন ভবনের 5ম তলায় চলে যাচ্ছি। এই 5ম তলায় এখানেও কিন্তু আবাসিক হোটেলের কয়েকটি রুম রয়েছে যেটি সার্চিংয়ের কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আস্তে আস্তে আমরা এখন উঠছি 6ষ্ঠ তলায়। এই 6ষ্ঠ তলা থেকেই কিন্তু আমি যেটি বলছিলাম আপনাকে ছাদে যাওয়ার রাস্তাটি রয়েছে এবং এই ছাদে যাওয়ার রাস্তার এখান থেকেই কিন্তু তালা মেরে রাখার কারণে কিন্তু এখান থেকে অনেক লোকজন এই দরজাটি বন্ধ থাকার কারণে কিন্তু যেতে পারেননি। আমরা দেখতে পাচ্ছি এখানে আরও কয়েকজনের লাশ রয়েছে, রাখা হয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সেগুলো তদারকি করছেন। পুলিশের সদস্যরা এখানে এসেছেন, তারা সুরতহালগুলো করছেন। এই দরজাগুলো কিন্তু বন্ধ ছিল যখন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তনুজা, এখানে এখন আরও কেউ হতাহত আছেন কিনা সেগুলো
খুঁজে দেখার চেষ্টা করা হচ্ছে। তো এখান থেকে আরও কেউ থাকলে সেগুলো আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের কর্মীরা আমাদের জানাবেন। তো সেই পর্যন্ত আমরা সেই পর্যন্ত অপেক্ষায় আছি আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে আনুষ্ঠানিক যে ব্রিফিংটি করবেন সেই ব্রিফিংয়ে কী তথ্য পাওয়া যায়। হ্যাঁ, ছবি দেখাতে থাকে। একটু লাইট মারতে না, আচ্ছা একা একা চলে গেলে হয়। একটু মারেন না ভাই, একটা মারেন। আমরা করি ছোঁয়াটা নিয়ে এই পাশে না ছোঁয়া ওই যে বাইরের ভিতরে। ও হ্যাঁ, দেখি এইটা লাইট না ভাই। আরে ভাই ব্রাউনবাড়ি বাড়ি এটা পাশে আছে না পাশে যাবাই করতে গেল। এই ছবিটা বিনান না, একটু কইলা পাসপোর্টটা কইলা ছবি না দিতে না। বাবুল ভাই আপনি নিচে গেলাম না ট্রাইপডের কাছে। না না ট্রাইপড তো নিয়ে যাবে কেউ। কইছি